নমস্কার। ইতিমধ্যে এইমাত্র পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প নিয়ে একটা বিরাট বড় আপডেট আমাদের সামনে এসেছে। কৃষক ভাইদের জন্য দুর্দান্ত একটি সুখবর আজকের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। আপনারা এতদিন যাবৎ যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার খুব শীঘ্রই কিন্তু অবসান ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এমনকি সরাসরি তারিখ প্রকাশিত হয়েছে কোন তারিখে আপনাদের টাকা ঢুকবে পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা। এছাড়াও একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট পিএম কিষাণ সংক্রান্ত এই ভিডিওতে কিন্তু আলোচনা করবই, এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস সম্পর্কিত একটা বিরাট বড় আপডেট এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করতে চলেছি শেষের দিকে। তাই বারবার বলছি, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। স্ট্যাটাসে সেই জিনিসটা যদি আপনাদের ঠিকঠাকভাবে অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা আপনাদের অনেকটাই কম। তাই বারবার বলছি, গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি ভিডিওর মূল অংশে যায়। সুধী প্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি। দেখুন, হেডলাইনই বলছে কি, 22তম কিস্তি জারি শীঘ্রই, পিএম কিষাণ নিয়ে কেন্দ্রের ইঙ্গিত, রাজ্যে পেন্ডিং সাইন বাই স্টেট স্ট্যাটাস বৃদ্ধি। তো হেডলাইনটি দেখে আপনারা অবগত হয়েই গেলেন যে পিএম কিষাণের টাকা কিন্তু খুব জলদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। অনেকের অ্যাকাউন্টে কিন্তু পেন্ডিং সাইন বাই স্টেট দেখা যাচ্ছে। প্রতিবেদনের ভেতরে প্রবেশ করলে আমরা পুরো বিষয়টিকে আর একটু স্পষ্ট করে বুঝে নিই। দেখুন, নিজস্ব সংবাদদাতা এখানে বলছে, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিতে চালু থাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি শীঘ্রই জারি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন উপভোক্তার পোর্টালে পেন্ডিং সাইন বাই স্টেট স্ট্যাটাস দেখা যাচ্ছে, যা রাজ্য পর্যায়ের অনুমোদন প্রক্রিয়া শেষের পথে থাকার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এই স্ট্যাটাস যদি আপনাদের অ্যাকাউন্টে লেখা থাকে তাহলে কিন্তু টাকা পাওয়ার একদম মুখোমুখি আপনারা চলে এসেছেন। আর কিছুদিনের অপেক্ষা, কিছুদিন পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। টাকা পাওয়া সম্পর্কিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে ভিডিওতে আলোচনা করছি, ভিডিওর সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। দেখুন দর্শক বন্ধুরা, এর পরের পয়েন্ট হচ্ছে প্রকল্পের প্রেক্ষাপট। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি 2019 সালে চালু হয়। এর আওতায় বছরে মোট 6,000 টাকা 3টি কিস্তিতে, অর্থাৎ প্রতি কিস্তিতে 2,000 টাকা করে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিপিটি লিঙ্ক, যেটা আপনারা সবাই জানেন, সেই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। পদ্ধতিতে কিন্তু পাঠানো হয়, সেটি বলছে ডিপিটি পদ্ধতির মাধ্যমে। কিস্তির নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয়, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। চলতি অর্থবর্ষে তৃতীয় কিস্তির হিসেবেই 22তম কিস্তি কিন্তু গণ্য হচ্ছে। এই তৃতীয় কিস্তি অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে কিস্তি আসার কথা, এই কিস্তি পাওয়ার জন্য আমরা সর্বসমক্ষে কিন্তু অপেক্ষা করে চলেছি। এবার শুধু টাকা ঢোকার পালা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে। আজকের ভিডিওতে কিন্তু এটি আপনাদেরকে বলবো। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। তো দেখুন, এই পেজে বলছে 2025 সালে প্রদত্ত কিস্তি। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে ইতিমধ্যেই 2টি কিস্তি কিন্তু বিতরণ হয়ে গেছে। মানে 2025 সালের কিস্তি সংক্রান্ত যেহেতু কথা হচ্ছে, সেক্ষেত্রে 2টি কিস্তি কিন্তু দেওয়া হয়ে গেছে। 20তম কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি দেওয়া হয়েছে 2 আগস্ট 2025। 21তম কিস্তি দেওয়া হয়েছে 19শে নভেম্বর 2025। এখন উপভোক্তাদের নজর 22তম কিস্তির দিকে। সম্ভাব্য সময়সীমা নিয়ে যদি এখানে আলোচনা করতে হয়, দেখুন একটি পয়েন্ট এখানে স্পষ্ট জানানো হয়েছে, সরকার এখনো 22তম কিস্তির নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করেননি। তবে অতীতের প্রবণতা বিশ্লেষণ করে, অর্থাৎ অতীতের আগের টাকা দেওয়ার ধরন দেখলে যেটা বোঝা যাচ্ছে, অর্থবর্ষের শেষ কিস্তি বহু ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসেই কিন্তু চালু হয়েছে
প্রত্যেক বছর। সেই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহের কিস্তি মুক্তির কিন্তু সম্ভাবনা বেশি বলে প্রশাসন সূত্রে কিন্তু ইঙ্গিত মিলছে। যোগ্যতা যাচাই জোরদারভাবে যেটা চলছে, যেটির জন্য আপনাদেরকে বারবার বলছি ইম্পর্টেন্ট। এখানে বলছে দেখুন, কেন্দ্র ও রাজ্য প্রশাসন যৌথভাবে জমির মালিকানা হস্তান্তরের কারণ ও সময়কাল ডিজিটালভাবে কিন্তু যাচাই করছে। উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা প্রাপ্তির ক্ষেত্রে আবেদনপত্রে সঠিক কারণ উল্লেখ বাধ্যতামূলক। অন্যদিকে নির্দিষ্ট সময়ের পর সাধারণ ক্রয় বিক্রয়ের মাধ্যমে জমি ক্রয়ের ক্ষেত্রে আবেদন বাতিলের নজির রয়েছে। অর্থাৎ জমি হস্তান্তর কিংবা জমির মালিকানার ক্ষেত্রে কিন্তু ডিজিটালভাবে সব কিছু ডকুমেন্ট যাচাই করা হচ্ছে। তাই আপনারা কিন্তু সঠিকভাবে সমস্ত কিছু একটু দেখে শুনে নেবেন। জমি কেনা বেচার ক্ষেত্রে আবেদন কিন্তু বাতিল হচ্ছে যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট সেক্ষেত্রে না থাকে। তো এবার দেখুন বলছে কারা কারা আবেদন করতে পারবেন। এখানে বলছে 2019 সালের পর উত্তরাধিকার সূত্রে যদি আপনি জমি পেয়ে থাকেন, অর্থাৎ বাবা মা স্বামী পূর্বপুরুষের মৃত্যুর পর জমি যদি আপনার নামে হয়, আবেদন ফর্মে জমি পাওয়ার কারণ সঠিকভাবে সিলেক্ট করা কিন্তু বাধ্যতামূলক। ভুল কারণ বাছলে আবেদন বাতিল হতে পারে। যেমন ডেথ অফ ফাদার, ডেথ অফ মাদার, ডেথ অফ অ্যানসিস্টর, মানে এই অপশনগুলো কিন্তু থাকবে। সেক্ষেত্রে আপনাকে সঠিক অপশনটা কিন্তু নির্বাচন করতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি নতুন করে পিএম কিষাণের জন্য আপনারা আবেদন করেন। এবার কারা কারা আবেদন করতে পারবেন না, 2019 সালের পর টাকা দিয়ে জমি যদি আপনি কিনে থাকেন, যেটা আগেই বলা হলো, রেজিস্ট্রি বা সাধারণ ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানা যদি বদল হয়, এই ধরনের আবেদন এখন যাচাইয়ের সময় কিন্তু সরাসরি রিজেক্ট হয়ে যাচ্ছে। মানে আপনার কাছে যদি মূলত ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করছি। দেখুন, কারা কিস্তি নাও পেতে পারেন। নিম্নলিখিত কারণগুলির বা সমস্যাগুলির যে কোনো একটি থাকলে কিস্তি স্থগিত থাকতে পারে আপনার। কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ না থাকলে, অর্থাৎ আধারের সাথে ব্যাংক লিঙ্ক না থাকলে, জমির রেকর্ড আপডেট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু টাকা আপনারা পাবেন না। একই পরিবারে একাধিক উপভোক্তা, অর্থাৎ আপনার বাবা মা বা দাদু সবাই একসাথে যদি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু কিস্তির টাকা পাবেন না। অন্যান্য যোগ্যতা সংক্রান্ত অসঙ্গতি, অর্থাৎ আপনার পিএম কিষাণ স্ট্যাটাসে যদি ভুল বা রং ইনফরমেশন বা যোগ্যতার এই যে কোনো প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না এই কিস্তিতে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেখুন উল্লেখ করিয়ে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে কেওয়াইসি সম্পন্ন না থাকলে অর্থ ছাড় কিন্তু সম্ভব নয়। অর্থাৎ কেওয়াইসি আপনাদেরকে সম্পন্ন করতেই হবে, একদম বাধ্যতামূলক। স্ট্যাটাস যাচাইয়ের উপায়, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। উপভোক্তারা অফিসিয়াল পোর্টালে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশন থেকে, অর্থাৎ আপনাদেরকে পিএম কিষাণ পোর্টালে যেতে হবে। যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা বলবেন আপনাদের স্ট্যাটাস চেক করবেন পিএম কিষাণের, আপনার নথি দিয়ে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারেন। সেখানে এলিজিবিলিটি অপশনে ক্লিক করার পরে যদি সব জায়গায় সবুজ টিক থাকে, বারবার এটা ভুল করবেন না, সবাই ভুল করছে, সবুজ টিক থাকে, তাহলে অর্থ প্রাপ্তি অর্থাৎ টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার অনেকটা বেশি। রিজন অফ ইনএলিজিবিলিটি যদি থাকে, সেখানে যদি ইনএলিজিবিলিটি যদি লেখা থাকে বা ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনের পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু ডকুমেন্ট সব ঠিক আছে নাকি একবার ব্যাংক, আধার কার্ড সব ঠিক আছে নাকি একটু দেখে নেবেন। যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু কৃষি দপ্তরের সাথে আপনারা যোগাযোগ করুন, আমাদের টাকা কিন্তু এবারে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, উপসংহারে বলছে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে 22তম কিস্তি শীঘ্রই জারি হতে পারে, তবে চূড়ান্ত তারিখ সরকারিভাবে ঘোষণা হলেই তা কার্যকর হবে। উপভোক্তাদের প্রয়োজনীয় নথি ও তথ্য হালনাগাদ রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল। তো এই ছিল আজকের পিএম কিষাণের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আপনার পরিচিত কৃষকদের সাথে, যাতে পরবর্তীতে তাদেরকে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইকটা করবেনই। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন,
সুস্থ থাকুন। ধ্রুব টক্স এগিয়ে থাকে, এগিয়ে রাখে।